পুরান ঢাকার গায়ে হলুদের জমজমাট খাবার দাবার। এর আগের ব্লগে আমি ছোট্ট করে শেয়ার করেছিলাম হলুদের প্রোগ্রাম কেমন ছিল। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি গায়ে হলুদের খাবার দাবারের আয়োজন। তো এটা ছিল সাইড ডিশ, যেগুলো হচ্ছে খাবারের আগে আমরা সবাই গিয়ে খেয়েছি। এখানে সবচাইতে ইন্টারেস্টিং বিষয় ছিল হচ্ছে ফুচকা, যেটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। স্পেশালি ফুচকার টকটা বেশ ভালো ছিল, সেই সাথে জিলাপি ছিল, বাট জিলাপি সবাই খুব একটা নিচ্ছিল না, কারণ স্বাভাবিক মানুষজন আজকাল একটু সুইট কম পছন্দ করে। তো ওয়াস্তের জন্য আমি অল্প একটু নিয়েছি, বাট ওরা খুব একটা খায়নি। তো ফুচকা ওরা খুবই পছন্দ করেছে। এই যে আমি এখন ফুচকা নিয়ে ওদের কাছে যাচ্ছি, এবং যেটা বলছিলাম ফুচকার টকটা আসলেই ভালো ছিল। তো আমি আসলে আমাদের ওদিককার হলুদের সাথে এখানকার হলুদের ওই একটা রীতির কথা, যেটা আমি লাস্ট ব্লগে বলেছিলাম, ওটা ছাড়া খাবার দাবারের দিকে কিছু তো একটু ডিফারেন্স আছে। তো এখানে হচ্ছে এই বুথগুলা, মানে ফুডের বুথগুলো চালু করে পরে, আর আমাদের ওখানে হচ্ছে এটা কন্টিনিউয়াস চলতে থাকে। আমি ঝালমুড়ি নিয়ে এসেছি, তো ঝালমুড়িটাও বেশ ভালো ছিল, বাচ্চারা পছন্দ করেছে, ওরা খুব মজা করে খেয়েছে। তো চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, যেটা ইউস্টার মোস্ট ফেভারিট, কিন্তু ওটাতে লাইন এত বেশি ছিল যে আমি ধাক্কাধাক্কি করে খুব একটা নিতে পারিনি। আমি অল্প একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছি, সেই সাথে খুবই মজার একটা কফি ছিল। তো এইটা হচ্ছে এখন খাবার দাবার সবাই যার যার মতো নিয়ে নিয়ে খাচ্ছে। এরপর হচ্ছে যেটা মেইন মেনু, মানে হচ্ছে রাইসের আইটেমে আমরা চলে যাব। এ ফাঁকে একটু নিজেরা রেস্টও নিয়ে নিচ্ছি, ছবি টবিও তুলে নিচ্ছি, আর আমি একটা কফি খেলাম। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমার গলাটা অনেক আর কি ব্যথা, সেই সাথে কাশি কোনোভাবেই যাচ্ছে না, যতই ওষুধ খাই কোনো কাজ হচ্ছে না, এ হলো অবস্থা। তো আমরা এখন চলে এসেছি খাবার দাবারের আয়োজনে। খাবারের আয়োজনে ছিল মোরগ পোলাও আর সালাদ। তো মোরগ পোলাও অ্যাজ ইউজুয়াল পুরান ঢাকার বিরিয়ানি আইটেম, অল টাইম দি বেস্ট। এটা আসলেই অনেক ইয়ামি ছিল। সবচাইতে মজার ছিল ওই দিনের জর্দা ভাত। এই জর্দা ভাতটা আমি লাস্ট যে কটা বিয়ে খেয়েছি সবগুলোর মধ্যে এটা বেস্ট। তো এই তো মোটামুটি খাবার দাবারের আয়োজন। পরদিন আবার আমার অফিস সকাল সকাল, এই কারণে তাড়াতাড়ি বিদায় নিয়ে নিয়েছি। এই তো।